ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ সম্প্রতি উত্তর ইসরায়েলের সাফেদ শহর এবং আশেপাশের এলাকায় প্রায় ৫৫টি রকেট নিক্ষেপ করেছে বলে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এডফ জানিয়েছে। লেবানন থেকে ২ ধাপে আক্রমণটি করা হয়, প্রথমে প্রায় ২০টি এবং পরে ৩৫টি রকেট ছোড়া হয়। এডফ জানায় তারা বেশিরভাগ রকেট প্রতিরোধ করতে সক্ষম হয়েছে, তবে কিছু রকেট খোলা জায়গায় আঘাত করে, যেখানে আগুন লেগে যায়। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাফেদ এবং আশেপাশের এলাকায় রকেট হামলার পরপরই সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের সতর্ক করা হয়। হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর রকেট লঞ্চারগুলোতে পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত এখন একটি দীর্ঘমেয়াদী অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা ৮ অক্টোবর থেকে শুরু। লেবানি সংবাদ মাধ্যম আরডিআর জানিয়েছে, ইসরায়েলের সামরিক শক্তি বৃদ্ধির কারণে এই সংঘাত তীব্র হয়েছে, বিশেষ করে গাজা পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলের প্রস্তুতি বাড়ার ফলে উত্তরের ফ্রন্টেও চাপ বেড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োর গ্যালান্ট বলেছেন, দক্ষিণে মিশন সম্পন্ন করার পর উত্তরের নিরাপত্তা পুনরুদ্ধার করা এখন প্রধান কাজ। ইসরায়েলের ৯ম ব্রিগেডও লেবাননের সম্ভাব্য বড় সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের মূল লক্ষ্য হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নির্মূল করা, যদিও বিশেষজ্ঞরা মনে করেন এই লক্ষ্যে সফল হওয়া কঠিন হতে পারে। হিজবুল্লাহর এই পদক্ষেপ কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না, বরং ইসরায়েলি সরকারের কঠোর নীতির প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে। বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলোর কারণে হিজবুল্লাহর এই সিদ্ধান্ত এসেছে।